সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জ্যোতিষ শাস্ত্রী পণ্ডিত সান কিরণরে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমি আজকে একটি ভিন্ন অ্যাস্ট্রোলজির ভিন্ন ধারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আমার বিশ্লেষণগুলি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা জানি অ্যাস্ট্রোলজি দুইটি ধারা বা দুইটি ভাগে ভাগ করা হয়, যেমন অষ্টোত্তরী মত এবং বিংশোত্তরী মত। এই দুইটা মত আমাদের এই দুইটি বা দুইভাবেই আমরা বিশ্লেষণ করি। এখন অনেকের ক্ষেত্রে অষ্টোত্তরী মতটাও কার্যকরী হতে পারে, বিংশোত্তরী মতটাও কার্যকরী হতে পারে। তবে কোন মতটা প্রযোজ্য হবে সেটা নির্ধারণ করবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় দুটি মতই অনেক সময় কার্যকরী হয়। যেহেতু আমাদের জীবনটাকে বা আমাদের আয়ুটাকে আমরা কত বছর বাঁচব সেটাকে বিশ্লেষণ করে ভাগ করে বছর, মাস, দিন এভাবে ক্রমশ ভাগ করে কতটুকু খারাপ সময়, কতটুকু ভালো সময়, কতটুকু ভালো আমরা করতে পারবো, কতটুকু খারাপ করতে পারবো, কী খারাপ হতে পারে, এর একটা বিশ্লেষণ করা হয় এবং এর একটি ধারণা আমরা অ্যাস্ট্রোলজার যারা আছে তারা প্রতিটি মানুষকে নির্ধারণ করা হয়। যেমন ধরুন অষ্টোত্তরী মত, আমরা সবাই জানি 1 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 360 ডিগ্রি অর্থাৎ 12টা রাশিকে ভাগ করা হয়েছে। যেমন আমরা যদি ধরি 1 ডিগ্রি, অষ্টোত্তরী মতে 1 ডিগ্রি, তাহলে অষ্টোত্তরী মতে রবি অবস্থান করবে 1 মাস 27 দিন, 1 মাস 27 দিন। চন্দ্র অবস্থান করবে 3 মাস 14 দিন, মঙ্গল করবে 4 মাস 9 দিন, বুধ করবে 3 মাস 27.5 দিন, শনি করবে 3 মাস 2 দিন, বৃহস্পতি করবে 5 মাস 27.5 দিন, রাহু করবে 3 মাস 20.5 দিন, শুক্র করবে 4 মাস 27.5 দিন। এখন আমরা বিংশোত্তরী মতটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব রবি 1 ডিগ্রি ধরেই রবি 0 বছর 5 মাস 13.5 দিন, 0 চন্দ্র 0 বছর 9 মাস 13.5 দিন, মঙ্গল 0 বছর 6 মাস 11.5 দিন। তেমনি বুধ করবে 1 বছর 3 মাস 13.5 দিন, শনি করবে 1 বছর 5 মাস 9 দিন, বৃহস্পতি করবে 1 বছর 2 মাস 16 দিন, রাহু করবে 1 বছর 4 মাস 11.5 দিন, শুক্র করবে 1 বছর 6 মাস 13.5 দিন, কেতু করবে 0 বছর 6 মাস 14 দিন। বন্ধুরা, আরও সুন্দরভাবে আমি বিশ্লেষণ এর পরবর্তী ভিডিওতে আমি দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজকে রাখি। সবাইকে ধন্যবাদ।